দাঁড়াও দাঁড়াও, ধাক্কা দিও না, একদম ধাক্কা দিও না। এত সুন্দর একটা টেস্টি টেস্টি কী ভাবছো পরোটা? যাই ভাবো না কেন, এসো রেসিপিটা বলে দিই। যদি ভালো না লাগে আনফলো করে দিও আমাকে। এত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। পুরো ভিডিওটা সাথে থাকতে হবে, একটু একটু করে দেখতে হবে। আমার কথা শুনতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার কমেন্টের মাধ্যমে তোমরা বলে দিও। তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য। তো দেখেই নিয়েছো, আমি একটু তেল গরম করে, খুব সামান্য তেল লাগে এই রান্নাটা তোমরা অবশ্যই বুঝতে পারবে কি রান্না করছি। প্রসেসটা একদম একই। একটু শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি গরম তেলের ওপরে একটু চেরা চেরা রসুনটা যখন সুন্দর লাল লাল ভাজা হয়ে গেল তখন তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর কি তেমন কিছু না, সামান্য একটু হলুদ, একটু নুন, যেটা সবাই দেয়। আর এই যে এটা দেখছো না, এটা হচ্ছে কিন্তু এমনি যে সাধারণ আদা আমরা খাই সেটা নয়, এটা হচ্ছে আম আদাটাকে কুচো কুচো করে দিয়েছি। তোমরা যারা আম আদা না চেনো, আদার দোকানে গিয়ে খোঁজ করো, দিয়ে দেবে। তারপর আসল যে বস্তুটির আমার দরকার, এই দেখো তোমাদের সামনে তিনি আত্মপ্রকাশ করলেন, ঘোমটা সরিয়ে বেরিয়ে এলেন। ওল ওল যখন তোমরা কিনবে, একটা কথা বলে রাখি, যে ওলটা দেখবে ধবধবে বেশ সাদা মতো হবে, ঘিয়ে কালারের, সেই ওলটা কিনবে। যে ওলটা দেখবে একটু লালচে, তাতে কিন্তু একটু গলাটা কুটকুট করলেও করতে পারে, সেই ওলটা কিনবে না। এইবার সেই শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে একটু নুন দিয়ে, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা তো দেবো, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আলাদা হয়, শুকনো লঙ্কা ভাজার একটা ফ্লেভার, সুন্দর করে একদম ভালোবেসে নিজের হাত দিয়ে মেখে নেবে, কোনো চামচ টামচের দরকার নেই। এবার একটা এই ফাঁকে কথা বলে রাখি, যারা নিরামিষ খাও পেঁয়াজ রসুনটা দেবে না, না দিয়ে তোমরা এর মধ্যে দিয়ে দেবে ধনে ভাজার গুঁড়ো, জিরে ভাজার গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা, সাথে দিয়ে দেবে একটু থেতো করা গোলমরিচ, আর যে যে মশলা তোমরা ভালোবাসো, চাট মশলা, এই সব দিয়ে বানাবে, দারুণ লাগবে কিন্তু খেতে। এবার আসি মেন পর্যায়ে। কড়াইতে তো দেখেছিলে আমি যে মশলাটা ভেজে রেখেছি, তো ওলটা যে মেখে নিয়েছিলাম সেই মাখা ওলটা এবার কড়াইতে দিলাম। মেন কাজ কিন্তু এটা, এই যে চামচের উল্টো পিঠ দিয়ে, খুন্তির উল্টো পিঠ দিয়ে ভালো করে এটাকে আরও ভালো করে মাখাবো। দেখো এখন কিন্তু আমার হাতার মধ্যে লেগে যাচ্ছে, তার মানে এটা এখনও ড্রাই হয়নি, রেডি হয়নি। এরকম অবস্থায় এরকম একটা ব্যাপারে এসে দাঁড়াবে, ক্রমশ জিনিসটা নাড়তে হবে, এপিট ওপিট করে। দেখো একদম পুরো মনে হচ্ছে একটা পরোটা, কিন্তু মোটেও ওই যে প্রথমে বলেছিলাম এটা পরোটা নয়। এভাবে পুরোটা ধরে উল্টে দিতে হবে। যখন দেখবে বেশ সুন্দর এরকম উল্টে যাচ্ছে, বুঝবে জিনিসটা প্রায় রেডি হয়ে এসছে। কাঁচা মেখে খাবে একরকম স্বাদ, কিন্তু ঠিক এভাবে যখন মশলা মাখিয়ে একটা ড্রাই করবে, যখন দেখবে খুন্তিতে আর লাগছে না, পুরো এপিট ওপিট হয়ে গেল, বুঝবে পারফেক্ট তোমার জিনিসটা রেডি। ঠিক এত সুন্দর একটা কালারে চলে আসবে, পুরো ড্রাই হবে, কড়াই থেকে জিনিসটা পুরো ছেড়ে দেবে, একটুও লেগে থাকবে না। এবার কি করতে হবে, তো তেল দিয়ে তো ভাজা মশলা ছিলই, এবার একটু কাঁচা সর্ষের তেলের উপরে সামান্য একটু দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রাখতে হবে। এই যে কাঁচা তেলটা, এটা কিন্তু কাঁচাও থাকবে না, দারুণ একটা টেস্ট চলে আসবে বয়েল। দেখো কি ভালো লাগছে। একদিন তোমরা একটু করে খাও। ওল তো অনেকভাবেই তোমরা রান্না করে খাও, ঠিক এইভাবে একদিন খাও। গরম ভাতের সাথে কাঁচা লঙ্কাটা নেবে, সুন্দর গন্ধ, একটু মাখো, মেখে জাস্ট একদিন খেয়ে আমাকে জানাও ঠিক কেমন লাগলো। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।